আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা কমন প্রবলেম নিয়ে কথা বলব। সেটা হচ্ছে প্রবাসীরা যারা থাকেন তারা কিভাবে ওয়ানএক্সবেট বা মেলবেট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অনেক সময় দেখা যায় যে ওদের যে প্রাইভেসি পলিসিটা থাকে সেটা মেইনটেইন না করে আপনারা বাহিরে যারা থাকেন আপনি বাংলাদেশের রুলস অনুযায়ী অ্যাকাউন্টটা খুলে ফেলেন। যেটা ওরা ওদের অফিসিয়াল লোক ডিটেক্ট করার পর আপনার অ্যাকাউন্টটা ব্যান করে যায়। দেখা যায় যে অ্যাকাউন্টের মধ্যে ১,০০,০০০ ৳২,০০,০০০ আছে, অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল। তো এরকম অবস্থায় ১,০০,০০০ ৳২,০০,০০০ লস। তো আজকে আপনাদেরকে প্রাইভেসি পলিসি অনুযায়ী কোন দেশে কিভাবে আপনি ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলতে পারেন সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো তাহলে আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে প্রবাসীরা কিভাবে অ্যাকাউন্ট খুলবে এবং এটা কিভাবে সিকিউর রাখবে এবং কিভাবে ভেরিফাই করবে। তো ১ম এ আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপরে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে ওয়ানএক্সবেট অ্যাপস, যেটা আপনি Google থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। তো এইখান থেকে একদম উপরে দেখেন আছে রেজিস্ট্রেশন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে ৪ টি অপশন দেওয়া হবে। এর মধ্যে সবথেকে সহজ হচ্ছে ইন ওয়ান ক্লিক ১ম অপশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। এখান থেকে ফর্মটা পূরণ করতে হবে। তো এইখানে ইন্টারফেস যেমনই আছে তেমনই রাখবেন। শুধু আছে দেখেন প্রোমো কোড। তো এখানে আপনাকে প্রোমো কোড দিতে হবে। তো এখানে প্রোমো কোডটা কি সেটা আমি আপনাকে বিস্তারিতভাবে বলি। প্রোমো কোডটা হচ্ছে এমন ধরনের অপশন যে অপশনটি আপনারা ফিল আপ করলে দেখা যায় যে আপনাদের এক্সট্রা বোনাস দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে ৳৪,০০০-৫,০০০ বোনাস আসলো, যাদের প্রোমো কোড ইউজ করা থাকে তাদের অ্যাকাউন্টে ওই বোনাসটা ঢোকে। যেটা দিয়ে আবার বেটিং করতে পারবেন এবং সেটা থেকে ইনকাম করতে পারবেন। এছাড়া ১ম ডিপোজিটে ২০,০০০ পর্যন্ত বোনাস, যে বোনাস অ্যাকাউন্টের বেটিং করার পর আপনি সেটা আপনার মেইন অ্যাকাউন্টে নিতে পারবেন এবং তারপরে উইথড্র করতে পারবেন। তো এইখানে প্রোমো কোডটা আমার সাজেশন থাকবে যেন আপনারা প্রদান করেন। তো এইখানে আপনি লিখবেন NAF007। দেখুন সিম্পল একটা প্রোমো কোড NAF007, এটা অফিসিয়াল একটা প্রোমো কোড যেটা ব্যবহার করলে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। তো এই অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করবেন NAF007। তো তারপরে এই যে ঘর আছে এই ঘরটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখেন আছে রেজিস্টার। তো এই রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে দেখেন এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একদম ১ম এ এইটা ক্লিক করে দিবেন। তো এখন আপনাকে ক্যাপচা সলভ করতে দিবে। তো এই ক্যাপচা সলভ করা একটু ঝামেলার। চেষ্টা করবেন বুঝে, বুঝে করতে। দেখেন এখানে বলছে মোটরসাইকেল। তো মোটরসাইকেল কোনটা আছে, কোন ফ্রেমে আছে, এই একটা, এই একটা, এই একটা, এগুলা সব ক্লিক করার পর নিচে এই যে স্কিপ আছে এখানে ভেরিফাই আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিবে। এই প্রকারের। তো এইখানে এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আপনার কাছে সংরক্ষণে রাখবে। এইটা আপনার অ্যাকাউন্টের মেইন লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। অবশ্যই কিন্তু এটা আপনি সংরক্ষণ করে রাখবেন। কারণ এটা দিয়ে আপনার লগইন, লগ আউট করতে হবে। এবং নিচে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগইন হয়ে যাবেন অথবা টাইপ করে ডিরেক্ট লগইন হয়ে যাবেন। লগইন করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখিয়েছে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো এই ভেরিফাইয়ের এইখানে আপনার মেইন কনসেনট্রেট সেটা হচ্ছে আপনি বাহির থেকে অ্যাকাউন্ট খুলতেছেন। এইখানে আপনাকে ভেরিফাইয়ের দিকে খেয়াল রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে আপনি ২ ভাবে ভেরিফাই করতে পারবেন। একটা হচ্ছে আপনি বাংলাদেশে হয়ে ভেরিফাই করবেন, আরেকটা হচ্ছে ওই দেশের কান্ট্রি মোতাবেক ভেরিফাই করবেন। তো ওই দেশের সিম যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি ওই দেশ অনুযায়ী ভেরিফাই করতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে আপনি যেহেতু বাংলাদেশী এজেন্টের কাছ থেকে ডিপোজিট উইথড্র নিবেন, সেহেতু আপনি যদি বাংলাদেশী হয়ে করেন তাহলে এটা একটু বেটার হয়। ওই দেশের হইলে একটু ঝামেলা হবে। এইখান থেকে আপনি
ভেরিফাই করবেন বাংলাদেশী, কিন্তু যে টাকাটা উইন হবেন ওই টাকাটা আপনার ব্যাংকে আপনি উইথড্র দিবেন। তাতে আপনার ব্যাংকের ডিরেক্ট ওরা দিয়ে দিবে। তো এই বিষয়ে যদি আরো কিছু বুঝতে হয় সেহেতু বা যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট খুলতে বা ভেরিফাই করতে, সেহেতু স্ক্রিনের বাম পাশে দেখেন আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা WhatsApp এ নক দিবেন। ইমো খোলা নাই, WhatsApp এ নক দিবেন। আপনাকে টোটালি আমি বুঝাই দিব। তো এইখানে দেখেন আপনাকে বাংলাদেশীভাবে ভেরিফাই করতে হলে আপনাকে ১ম এ আপনার বাংলাদেশী একটা সিম ইনপুট করতে হবে, সিম নাম্বার। ইনপুট করে থাকলে যত রকম কোড আসা বা যত সিকিউরিটির ব্যাপার থাকে সব ওই সিম নাম্বারে হবে। আর আপনাকে আপনার পার্সোনাল তথ্য দিতে হবে। আপনার নাম কি, আপনি কোথায় থাকছেন সেইগুলা। এই তো। আর যদি আপনি বিদেশে করতে চান তাহলে বিদেশে যে সিম আছে সেটা আপনি ইউজ করতে পারেন। তো ১ম এ আপনাকে আমি দেখাই যে আপনি কিভাবে সিমটা এড করবেন। একদম নিচে দেখেন কয়েকটি বার আছে, তার মধ্যে আছে মেনু বার। তো এই মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে দেখেন আছে পার্সোনাল প্রোফাইল বা আইডি নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে দেখেন মাঝ বরাবর এই যে ইমেইল আর এই যে ফোন নাম্বার, এই ২ টার মধ্যে একটা লিঙ্ক করতে হবে। যদি আপনি সকল কিছু বুঝে থাকেন তাহলে ইমেইলটা লিঙ্ক করবেন, অর্থাৎ এড করবেন। তাহলে দেখা যায় যে দেশে বিদেশে সব জায়গায় খেলতে পারবেন। তো যেকোনো একটা করবেন, ২ টা করার ঝামেলা নিতে যাবেন না। দেখেন আমি ফোন নাম্বারে ক্লিক করি। তো এখানে ফোন নাম্বারটা আসবে। আসার পরে এখানে আপনার ফোন নাম্বারটা বসাইতে হবে। এখানে ১ থেকে শুরু করে দেন, কোডে 0 দেওয়াই আছে। তো এখানে দেওয়ার পরে নিচে এই যে নেক্সট বাটন থাকবে, নেক্সট এ ক্লিক করে আপনার ফোন নাম্বারে কোড যাবে আর একটা ক্যাপচা দিবে। সেগুলো সলভ করার পরে অ্যাক্টিভে ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অনেক সোজা। আমি এটা আর এক্সট্রা ভাবে দেখাইলাম না। তো এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পরে একদম উপরে দেখেন ইন্টার ডিটেইলস আছে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে পার্সোনাল প্রোফাইল ইনফরমেশন গুলো দিতে হবে। তো এইখানে এটা অনেক সোজা, কিন্তু আপনার পার্সোনাল বিষয়গুলো এটা নরমাল যেমনভাবে খুলতে হয় তেমনভাবে খুলবেন এইখানে। দেখেন এখানে আছে সারনেম, এখানে আপনার নামটি দেবেন, তারপর ফার্স্ট নেমে এমডি লিখে দেবেন। প্যাট্রিয়টিক ইসলাম বা যেকোনো একটা কিছু লিখে দিলেন। আহমেদ যেকোনো একটা কিছু। তারপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর আছে দেখেন প্লেস অফ বার্থ। তো এইখানে আপনি দিয়ে দেবেন বাংলাদেশ যদি বাংলাদেশে থাকেন, আর যদি বাইরে থাকেন তাহলে ওই দেশের নামটি দিয়ে দিবেন। তো যদি ওই দেশের ফিল আপ করতে চান তাহলে অবশ্যই জিমেইলটা এড করে নেন ভাই, এটা রিকমেন্ডেশন আমার। তো তারপরে আছে দেখেন রিজিয়ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওইখানে আপনার যদি বাইরে থাকে তাহলে বাইরে যে বিভাগ আছে আমাদের দেশে যেমন রাজশাহী, ঢাকা, তো এখানে আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন। তারপর আছে সিটি। সিটি বলতে আপনার বিভাগের পরেরটুকু, যেমন আমাদের এখানে জেলা আছে তো এখানে জেলা হিসাবে আপনি একটা দিয়ে দিবেন। তারপর আছে রেসিডেন্স অ্যাড্রেস, এটা আপনার স্ট্রিট নাম্বার অর্থাৎ বাড়ি নাম্বার দিতে পারেন, অথবা আপনি কোন গলিতে থাকেন সেই গলির নাম্বারটি। তো দেখেন তারপরে আছে হচ্ছে এই যে নিচে আছে ডকুমেন্ট টাইপ। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট করবেন আইডি ডকুমেন্ট, এই যে ২ নম্বরে আছে। তারপরে সিরিজ নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 1 লিখবেন। তারপরে ডকুমেন্ট নাম্বার, এটা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর আছে দেখেন ডেট অফ ইস্যু। তো এইখানে আপনার ইস্যুর ডেট দেওয়া লাগবে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের পিছনে দেখেন একটা ডেট দেওয়া আছে কবে আপনি এটা বের করছেন সেইটা। তো ওইটা দিয়ে দিবেন। তারপরে আছে ইস্যুড বাই, এখানে হবে বাংলাদেশ গভর্নমেন্ট। তো আপাতত আমি যেভাবে বলছি এরকমভাবে আপনারা ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে নিচে দেখেন সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। আর পরিশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যেটাই করবেন যেন সকল কিছু তথ্য মেইনটেইন করে করেন। আমি যেভাবে বলছি এইভাবে যদি করতে পারেন কোনো সমস্যা হবে না। তো আপনার ভেরিফাই হলো বাংলাদেশের, আপনি বাইরে থেকে প্লে করতেছেন, কোনো সমস্যা না ভাই, কোনো সমস্যা নেই। তো এছাড়াও যদি কোনো বুঝতে সমস্যা হয় বা এমন কোনো জিনিস থেকে যদি আপনি না বুঝেন তাহলে ডিরেক্ট আমার WhatsApp এ দ্বিধা না করে নক দিবেন। আমি সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের উপকারে আমি আমার YouTube অ্যাকাউন্টও খুলছি। যতদূর হেল্প করার চেষ্টা যতদূর পারবো ততদূর হেল্প করার চেষ্টা করব আরকি। সবাই ভালো থাকবেন। আর পারলে আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।